হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে বিষয় পড়ানো সেটা হলো ডাইহাইব্রিড কোষ, মেন্ডেলিয়ান জেনেটিক্সের ডাইহাইব্রিড কোষ বা মেন্ডেলের দ্বিসংকর জনন, যেটাকে আমরা দ্বিসংকর জনন হিসেবে গণ্য করে থাকি বা দ্বিসংকর জনন হিসেবে যেটাকে মানি। বিগত ভিডিওটিতে আমি মনোহাইব্রিড কোষ বা একসংকর জনন সম্পর্কে বলেছিলাম। আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড কোষ কিভাবে সম্পন্ন করা হবে, মেন্ডেল কিভাবে মিষ্টি মটর গাছের উপর ডাইহাইব্রিড কোষ সম্পন্ন করেছিলেন সেই ব্যাপারে একটা সাম্য জ্ঞান দেওয়ার চেষ্টা করেছিল, সাম্য ধারণা দেওয়ার চেষ্টা করেছে। প্রথম মনে হচ্ছে যে মেন্ডেল যে দ্বিসংকর জনন কাকে বলা হয় না, দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। একসংকর জননের ক্ষেত্রে ছিল এক জোড়া, এক্ষেত্রে যে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যে সংকরায়ন বা যে হাইব্রিডাইজেশন ঘটানো হয় সেই হাইব্রিডাইজেশনকে বলা হয় দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড কোষ। তাহলে এখানে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে মেন্ডেলের ক্ষেত্রে যে দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য তিনি মিষ্টি মটর গাছের এখানে নিয়েছিলেন তা হচ্ছে হলুদ গোল বীজযুক্ত একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সবুজ কুঞ্চিত বীজযুক্ত। বীজের চারিত্রিক বৈশিষ্ট্য হলদে গোল এবং সবুজ কুঞ্চিত। তাহলে হলুদ গোল বীজযুক্ত এবং সবুজ কুঞ্চিত দু জোড়া, হলুদ গোল এক জোড়া আর সবুজ কুঞ্চিত এক জোড়া, দু জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য তিনি পরীক্ষা সম্পন্ন করেছিলেন। সেই জন্যই পরীক্ষাটির নাম হচ্ছে ডাইহাইব্রিড কোষ বা দ্বিসংকর জনন। দ্বিসংকর জননের ক্ষেত্রে তিনি হলুদ বর্ণের জন্য দায়ী বা হলদে বর্ণের জন্য দায়ী জিনটিকে ক্যাপিটাল ওয়াই, গোল বর্ণের জন্য দায়ী জিনটিকে তিনি ক্যাপিটাল আর, সবুজ বর্ণের জন্য দায়ী এবং কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটিকে স্মল আর দ্বারা তিনি চিহ্নিত করেছিলেন। এরপর যেহেতু তিনি এখানে প্রকট প্রচ্ছন্ন কোনটা না হলদে ছিল, হলদে হচ্ছে সবুজের উপর প্রকট, তার জন্য ক্যাপিটাল ওয়াই দ্বারা সূচিত করা হয়েছে। হলদে হচ্ছে সবুজের উপর প্রকট, যার জন্য ক্যাপিটাল ওয়াই দ্বারা সূচিত করা হচ্ছে সবুজ প্রচ্ছন্ন। একই রকম ভাবে কুঞ্চিত গোলের উপর প্রকট, তার জন্য গোলকে ক্যাপিটাল আর এবং কুঞ্চিতকে স্মল আর দ্বারা এখানে চিহ্নিতকরণ করা হয়েছে। তাহলে হলদে বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন ওয়াই, এটা হচ্ছে ডোমিনেন্ট জিন। গোল বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জিন আর, সেটা হচ্ছে ডোমিনেন্ট জিন বা প্রকট জিন। সবুজ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন সেটা হচ্ছে স্মল ওয়াই, সেটা হচ্ছে রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন। কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন সেটা হচ্ছে রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন। তাহলে বিশুদ্ধ তিনি যে প্রথম যে তিনি প্যারেন্টাল জেনারেশন যেটা নিয়েছিলেন বা জনিত্রের জন্য যেটা নিয়েছিলেন, সেখানে ছিল বিশুদ্ধ হলদে গোলযুক্ত বীজযুক্ত মটর গাছ, তার সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ তিনি সম্পন্ন করেছিলেন। তাহলে বিশুদ্ধ হলদে গোল জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর। বিশুদ্ধ কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী যে জীব, তার জিনোটাইপ স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর হচ্ছে হলদে গোল, আর গোল, স্মল ওয়াই সবুজ, স্মল আর কুঞ্চিত। ঠিক আছে, তাহলে যেহেতু বিশুদ্ধ, কারণ এখানে ওয়াই বা আর যে কন্ডিশন আছে এটা হোমোজাইগাস অবস্থা আছে, তার জন্য বিশুদ্ধ। এক্ষেত্রে তাই স্মল ওয়াই হোমোজাইগাস অবস্থায় আছে, সেই জন্য এটা বিশুদ্ধ। এদের মধ্যে তিনি প্রথমে ইতর পরাগযোগ সম্পন্ন করেন, ক্রস পলিনেশন তিনি সম্পন্ন করেন। তাহলে এখান থেকে উৎপন্ন গ্যামেট স্মল ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর এখান থেকে উৎপন্ন গ্যামেট হচ্ছে স্মল ওয়াই, স্মল আর। তাহলে এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এটা হচ্ছে গ্যামেট। এরপর গ্যামেটগুলি নিজেদের মধ্যে ফিউশন হওয়ার পরে বা নিষেক ঘটনার পর উৎপন্ন যে অপত্য জীব, সেই উৎপন্ন যে অপত্য জীব হচ্ছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। এটা হচ্ছে F1 প্রজন্ম, এটা হচ্ছে F1 বা প্রথম অপত্য বংশ। প্রথম অপত্য বংশে তিনি যে জীবগুলি পেয়েছেন প্রত্যেকটা জীবে হচ্ছে কিন্তু সংকর হলদে গোল বীজযুক্ত। ক্লিয়ার? তাহলে মেন্ডেল বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ ঘটিয়ে প্রথম অপত্য বংশে যে জীবগুলি পেয়েছিলেন সেই জীবগুলি প্রত্যেকটা ছিল সংকর হলুদ গোল প্রকৃতির। অর্থাৎ এখানে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বা সবুজ কুঞ্চিতের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য তিনি পাননি। তাহলে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত চারিত্রিক বৈশিষ্ট্যটা এখানে রিসেসিভ বৈশিষ্ট্য। যেহেতু পেয়েছেন হলদে গোল, তাহলে হলদে গোল বৈশিষ্ট্য যুক্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। এরপর তিনি কি করেন? এরপর তিনি F2 জনক তৈরি করার জন্য তিনি সংকর হলুদ গোল যে বীজযুক্ত মটর গাছগুলো তাদের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটান। সেলফ পলিনেশন সম্পন্ন করেন।
তাহলে এখানে ওয়াই এই যে শঙ্কর হলুদ গোল যে জীবটি উৎপন্ন হলো সেই জীবটির যে গ্যামেটগুলি তৈরি, গ্যামেটগুলি কি হবে, যে গ্যামেটগুলি তৈরি হবে এই জীবটির সেই গ্যামেটগুলি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। অর্থাৎ চারটে পৃথক প্রকারের গ্যামেট এখানে সৃষ্টি হচ্ছে, চারটে পৃথক প্রকারের গ্যামেট এখানে সৃষ্টি হচ্ছে। যে শঙ্কর জীব এখানে পাওয়া গেছে সেই শঙ্কর জীবতে পৃথক 4 প্রকারের গ্যামেট সৃষ্টি হচ্ছে। তাহলে যেহেতু এখানে স্বপরাগযোগ ঘটানো হচ্ছে, তাহলে একদিকের গ্যামেটগুলোকে আমরা ধরছি আর একদিকের গ্যামেটগুলোকে ধরছি আমরা, অর্থাৎ একদিকে গ্যামেটগুলোকে আমরা ফিমেল গ্যামেট হিসেবে ধরছি, একদিকে গ্যামেটগুলোকে আমরা মেল গ্যামেট হিসেবে ধরছি। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, একই রকম ভাবে এদিকেও একই গ্যামেটগুলো করায়, কারণ যেহেতু স্বপরাগযোগ একই ধরনের গ্যামেট হবে উভয় ক্ষেত্রে গ্যামেটগুলো একই প্রকারের হবে, অর্থাৎ মেলের গ্যামেট যা হবে ফিমেলের গ্যামেট তাই হবে। স্বপরাগযোগ যেহেতু ঘটানো হচ্ছে তাহলে একই প্রকারের গ্যামেটগুলো দেখানো হচ্ছে। এরপর প্ল্যানেট বর্গে এগুলো যদি ইন্টারপ্রিটেশন করা হয়, তাহলে পরস্পরের সাথে যদি আমরা এটাকে যোগ করি, তাহলে যোগ করলে যেগুলো হবে সেটা হচ্ছে প্রথম যেটা পাওয়া যাবে এটার সাথে যদি এটা যোগ করা হয়, তাহলে প্রথম যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল। এর চারটি বৈশিষ্ট্য দেবে। আমরা প্রথমে শুধুমাত্র প্রথমে চারটি বৈশিষ্ট্য, অর্থাৎ বর্ণের জন্য দায়ী জিনটার প্রথমটা দেখব, আর যে আকৃতির জন্য দায়ী জিনটার প্রথমটা দেখব। তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে ক্যাপিটাল ওয়াই কিসের জন্য দায়ী, হলদের জন্য দায়ী, আর কিসের জন্য দায়ী, আর হচ্ছে গোল। তার মানে এটা ফিনোটাইপ হচ্ছে হলদে গোল। দ্বিতীয়টা যদি এটার সাথে এটা যদি যোগ করা হয় বা এদের মধ্যে নিষেধ ঘটে, তাহলে যে জীবটা সৃষ্টি হবে সেটা প্রথম ক্যাপিটাল ওয়াই তার মানে হলদে, আর তার মানে ক্যাপিটাল আর তার মানে হচ্ছে সেটা গোল, তাহলে এটা হলুদ গোল। দ্বিতীয় ক্ষেত্রে একই রকম, প্রথমে ক্যাপিটাল ওয়াই তারপরে ক্যাপিটাল আর তার মানে এটাও হলুদ গোল। তৃতীয় ক্ষেত্রে এর সাথে এর যদি করা হয় তাহলে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর তার মানে এটাও হলুদ গোল। তারপর যদি এখানে চলে আসি, তাহলে এর সাথে যদি এর সাথে এর সংযুক্তকরণ করা হয় তাহলে ক্যাপিটাল ওয়াই আর এদিকে ক্যাপিটাল আর, তার মানে এটা হচ্ছে হলুদ গোল প্রকৃতির। একই রকম ভাবে ক্যাপিটাল ওয়াই এর সাথে যদি এর ঘটানো হয়, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের নিচে ঘটানো হয়, তাহলে এখানে ক্যাপিটাল ওয়াই এখানে স্মল আর, অর্থাৎ এখানে হলুদ, কিন্তু তারপরে বৈশিষ্ট্য কুঞ্চিত, তারপর হলুদ কুঞ্চিত। নেক্সট হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল, অর্থাৎ এই গ্যামেটের সাথে এই গ্যামেটের যদি ফরমেশন হয় তার ফিনোটাইপ হবে হলুদ গোল, কারণ যেহেতু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আছে। এর সাথে যদি এই গ্যামেটের ফিউশন ঘটে তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর, ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, স্মল ওয়াই মানে কুঞ্চিত। একই রকম ভাবে এর সাথে যদি এর ঘটে তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তার মানে এখানেও একই রকম হলুদ গোল জীবের সৃষ্টি হবে। এর সাথে যদি এর ঘটে তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল, একই রকম হলুদ গোল জীবের সৃষ্টি হবে। এর সাথে যদি এর সংকটন ঘটে এখানে স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই কার জন্য দায়ী, স্মল ওয়াই হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী, তাহলে সবুজ গোল চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ হবে এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এর সাথে যদি এর ফিউশন ঘটানো হয় তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই আর স্মল আর, তার মানে স্মল ওয়াই হচ্ছে শঙ্কর সবুজ, আর ক্যাপিটাল আর মানে গোল, মানে সবুজ গোল হবে এটা। এর সাথে যদি এর ঘটানো হয় তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল মানে হলুদ গোল। এর সাথে যদি এর ঘটানো হয় তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর মানে হলুদ, আর স্মল আর মানে কুঞ্চিত। একই রকম ভাবে এর সাথে এর যদি নিচে ঘটানো হয় তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই হচ্ছে সবুজ বর্ণের জন্য দায়ী, আর হচ্ছে ক্যাপিটাল আর মানে গোল, তার মানে সবুজ গোল হবে। আর লাস্টে যেটা হবে সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর, তার মানে সেটা হবে সবুজ কুঞ্চিত। তার মানে আমাদের এখানে টোটাল একটু বংশ, এটা হচ্ছে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা একটু বংশের শেষে 16টি অপত্য উদ্ভিদ পাওয়া যাবে, 16টি অপত্য উদ্ভিদ পাওয়া যাবে। এবং 16টি অপত্য উদ্ভিদের ফিনোটাইপ এবং জিনোটাইপ যদি ঠিক করে ক্যালকুলেশন করা হয় বা ফিনোটাইপ জিনোটাইপ গুলো দেখা হয়, তাহলে কি কি ফিনোটাইপ পাবো বা কি কি জিনোটাইপ পাবো এটা আমাদের বিবেচ্য বিষয় আমাদের দেখতে হবে। মেন্ডেল দ্বিসংকর জনন কমপ্লিট করার পর একটু বংশের শেষে ফিনোটাইপ যে অনুপাত বা জিনোটাইপ যে অনুপাত পেয়েছিলেন সেটা এইরকম পেয়েছিলেন। কেমন পেয়েছিলেন? হলদে গোল টোটাল পেয়েছিলেন তিনি 9টা, মানে 9টি উদ্ভিদ পেয়েছিলেন হলদে গোলে, টোটাল হচ্ছে হলদে গোলে 9টা। তার মধ্যে এই জিনোটাইপ যুক্ত একটা, এখানে যদি আমরা লক্ষ্য করি এই জিনোটাইপ যুক্ত এখানে একটা হবে। বড় ওয়াই এটা একটাই পাবো শুধুমাত্র আমরা। বড় ওয়াই ছোট ওয়াই এই প্রকার জিনোটাইপ যুক্ত দুটো উদ্ভিদ পাবো আমরা এখানে। কোথায় পাবো? একটু বংশ আমরা দুটো উদ্ভিদ পাবো, বড় ওয়াই ছোট ওয়াই দুটো উদ্ভিদ পাবো। একই রকম ভাবে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর এই প্রকারের হলুদ গোল আমরা দুটো পাবো, এবং বড় ওয়াই ছোট ওয়াই বড় আর এই প্রকারের উদ্ভিদ 4টা পাবো। মানে টোটাল আমরা 4 2
6 2 8 1 9, মানে টোটাল আমরা হলদে গোল উদ্ভিদের সংখ্যা পাবো 9টা। যার মধ্যে জিনোটাইপের প্রকার কত রকম হবে? জিনোটাইপের প্রকার হবে 1 নম্বর প্রকার, 2 নম্বর প্রকার, 3 নম্বর প্রকার, 4 নম্বর। অর্থাৎ হলদে গোল যে উদ্ভিদগুলি সৃষ্টি হয়েছে সেই হলদে গোলটি 4 প্রকার জিনোটাইপ যুক্ত, 4 প্রকার জিনোটাইপ যুক্ত। ঠিক আছে, 4 প্রকার জিনোটাইপ যুক্ত, 4 ধরনের জিনোটাইপ পাবো আমরা হলদে গোলের মধ্যে, এবং টোটাল উদ্ভিদের সংখ্যা হচ্ছে 9টি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা হলদে কুঞ্চিত যেগুলো আছে সেই হলদে কুঞ্চিত যদি লক্ষ্য করি, তাহলে হলদে কুঞ্চিত ক্যাপিটাল ওয়াই স্মল আর এই ধরনের জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাবো আমরা এখান থেকে একটি। আর ক্যাপিটাল ওয়াই স্মল আর এই প্রকার জিনোটাইপ যুক্ত এখান থেকে উদ্ভিদ পাবো আমরা দুটি। তার মানে 2 আর 3টি। তার মানে হলদে কুঞ্চিত বৈশিষ্ট্যযুক্ত জীবের সংখ্যা হচ্ছে 3টি বা 3টি ফিনোটাইপ পাওয়া যাবে। এবং হলদে কুঞ্চিত এখানে জিনোটাইপের প্রকার কি? এখানে জিনোটাইপ প্রকার আছে 2 প্রকার। আগেরটা যেমন ছিল এটা ছিল 4 প্রকারের, এখানে কিন্তু 2 প্রকারের জিনোটাইপ যুক্ত উদ্ভিদ পাওয়া যাবে। সবুজ গোল ছোট ওয়াই বড় আর যুক্ত উদ্ভিদ পাবো আমরা এখান থেকে একটা, এবং ছোট ওয়াই বড় আর উদ্ভিদ দুটো, মানে 2 আর 3, মানে টোটাল 3টে পাবো। এবং এদের জিনোটাইপ কত প্রকারের? এদের জিনোটাইপ পাবো 2 প্রকারের। একই রকম ভাবে সবুজ কুঞ্চিত যে উদ্ভিদ আছে, সবুজ কুঞ্চিত আমরা এখান থেকে একটাই জিনোটাইপ পাবো, সেটা হচ্ছে স্মল আর এবং একটা, এবং জিনোটাইপের সংখ্যা একটা এবং ফিনোটাইপের সংখ্যা। তাহলে যদি লক্ষ্য করা হয় এখানে আমরা যদি ফিনোটাইপ অনুপাতগুলো লিখি, হলদে গোল, হলদে কুঞ্চিত, সবুজ কুঞ্চিত যে ফিনোটাইপগুলো যদি লক্ষ্য করা হয়, তাহলে এই ফিনোটাইপগুলো হচ্ছে 9 অনুপাত, কারণ হলদে গোল ইজ টু হলদে গোল ইজ টু হলদে কুঞ্চিত, সবুজ গোল ইজ টু সবুজ কুঞ্চিত। তার মানে 9 অনুপাত 3 অনুপাত 1। তাহলে না F2 বংশে, মেন্ডেলের দ্বিসঙ্গ জননে F2 বংশে ফিনোটাইপ অনুপাত হবে, আগে লিখে নিতে হবে হলদে গোল ইজ টু হলদে কুঞ্চিত ইজ টু সবুজ গোল ইজ টু সবুজ কুঞ্চিত। আমি লিখছি না এখানে, হলদে গোল ইজ টু হলদে কুঞ্চিত ইজ টু সবুজ গোল ইজ টু সবুজ কুঞ্চিত। তার নিচে যে ফিনোটাইপগুলো লিখবো আমরা 9:3:3:1। এখানে কিন্তু ফিনোটাইপ লেখার সময় প্রত্যেকটি মনে রাখতে হবে, লেখার সময় কিন্তু এগুলো ফিনোটাইপটা লিখে নিতে হবে। তার নিচে কিন্তু ফিনোটাইপের যে রেশিওগুলো আছে সেগুলো লিখতে হবে। ডিরেক্ট কিন্তু রেশিওগুলো যদি লিখে নেয় তাহলে জিনিসটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল। সেখানে কিন্তু নাম্বার পাওয়া যায় না, সেখানে কিন্তু নম্বর 0। লিখে নিতে হবে কি ফিনোটাইপ আছে, কোন ফিনোটাইপের সাপেক্ষে 9 অনুপাত পাচ্ছি, কোন ফিনোটাইপের সাপেক্ষে আমরা 3 অনুপাত পাচ্ছি, কোন ফিনোটাইপের সাপেক্ষে আমরা 3 অনুপাত পাচ্ছি, কোন ফিনোটাইপের সাপেক্ষে আমরা 1 অনুপাত পাচ্ছি। এটা পরিষ্কারভাবে লিখে দিতে হবে। তাহলে 9 অনুপাত 3:3:1 একটু বংশ হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। নেক্সট হচ্ছে জিনোটাইপ অনুপাত। তাহলে এটা ফিনোটাইপ অনুপাত। জিনোটাইপ অনুপাত কি? কত ধরনের জিনোটাইপ পেয়েছি আমরা প্রথম হলদে গোলের 4 প্রকারের পেয়েছি, হলদে কুঞ্চিত 2 প্রকারের পেয়েছি, সবুজ গোলের 2 প্রকারের পেয়েছি, সবুজ কুঞ্চিত 1 প্রকার পেয়েছি। এরপরে এই 4 প্রকারের পেয়েছি, তার প্রকার কত রকম কথা না, প্রথম যেটা ওয়াই আর এটার সংখ্যা হচ্ছে একটি, ওয়াই এটার সংখ্যা হচ্ছে 2টি, এটার সংখ্যা হচ্ছে 2টি 4টি, তারপরে একটি, তারপরে 2টি, তারপরে একটি, তারপরে 2টি, তারপরে একটি। তার মানে এদের ফিনোটাইপ অনুপাত হবে 1:2:2:4:1:2:1:2:1। অর্থাৎ একটু বংশের শেষে প্রাপ্ত উদ্ভিদগুলির জিনোটাইপ হবে 1:2:2:4, অনুপাত 1:2:1:1:2:1। অর্থাৎ এই অনুপাতে পাওয়া যাবে একটু বংশের জিনোটাইপ অনুপাত। তাহলে এটা জীবের জিনোটাইপ ফিনোটাইপ চেকার কোডটা এইভাবে যদি করা হয় বা প্যানেট কোডটা যদি এইভাবে করা খুব ইজিলি জিনিসগুলো করা যায়, খুব ইজিলি জিনিস। আমি চাইবো প্রত্যেকে এইভাবে জিনিসটা করার চেষ্টা করবে, তাহলে জিনিসটা খুব সুসংবদ্ধভাবে বোঝানোর সুবিধা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মেন্ডেলের দ্বিসংকর যন্ত্রণ থেকে প্রাপ্ত সূত্র। মেন্ডেলের দ্বিসংকর যন্ত্রণ থেকে প্রাপ্ত সূত্রটা প্রথম থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম। দ্বিতীয় থেকে প্রাপ্ত সূত্র হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। স্বাধীন বিন্যাসের সূত্র এটা বলা হয় সেকেন্ড ল বা দ্বিতীয় সূত্র, বা এটা বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল। এটা কি বলা হয়েছে? কোন জীবের একজোড়া এলিল যখন গ্যামেট সৃষ্টি করে তারা তখন পরস্পর থেকে পৃথক হয়ে যায়। কোন জীবের একজোড়া এলিল যখন গ্যামেট সৃষ্টি করে, ওয়াই বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই, এলিলগুলি পরস্পর পৃথক হয়ে গেছে। এটা হলুদ গোলের জন্য দায়ী এলিল, এটা হচ্ছে তার মানে প্রত্যেকটা এলিল পরস্পর থেকে
পৃথক হয়ে যায়। এটা আমরা আগে জানি যে পরস্পর থেকে প্রত্যেকটা এলিল পরস্পর থেকে গ্যামেট গঠনকালে পৃথক হবে। শুধু যে গ্যামেট গঠনকালে তারা পৃথক হবে তাই নয়, এটা হলুদ গোল, এটা হচ্ছে আমাদের সবুজ কুঞ্চিত। আমি বাকি দুটো বলছি না এই মুহূর্তে। তার মানে অ্যালিলগুলো পরস্পর গ্যামেট সিস্টেম, এটা 1 নম্বর গ্যামেটে প্রবেশ করেছে, এটা ধরলাম 2 নম্বর গ্যামেটে প্রবেশ করেছে, বাকি আমাদের এখনো আরো গ্যামেট আছে দুটো, সে দুটো পরে বলছি। তাহলে কোন জীবের একজোড়া অ্যালিল প্রথম অপত্য অংশ থেকে দ্বিতীয় অপত্য অংশে স্থানান্তরণের সময় তারা গ্যামেট সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটা স্বাভাবিক নয়, পৃথক হয়ে যায়। শুধুমাত্র যে তারা পৃথক হয়ে যায় তাই নয়, শুধুমাত্র যে তারা পৃথক হয়ে যায় তা নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য বা প্রত্যেকটি এলিল বিপরীতধর্মী যে কোনো এলিলের সাথে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাহলে কোনো জীবের একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য প্রথম অপত্য বংশ থেকে দ্বিতীয় অপত্য বংশে স্থানান্তরণের সময় শুধুমাত্র গ্যামেট গঠনকালে যে তারা পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি এলিল বিপরীতধর্মী যে কোনো এলিলের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। জিনিসটা কেমন? সম্ভাব্য সকল প্রকার সমন্বয়, আমাদের মূল ফিনোটাইপ ছিল YR আর YR, এই দুটো ছিল হলুদ গোল সবুজ কুঞ্চিত। তাহলে আমি লিখছি এখানে হলুদ গোল আর নিচে লিখছি সবুজ কুঞ্চিত। আমাদের ফিনোটাইপ কি কি ছিল? আমাদের ফিনোটাইপ ছিল হলুদ গোল 1 নম্বর ফিনোটাইপ, সবুজ কুঞ্চিত 2 নম্বর ফিনোটাইপ। অ্যালিল আর পরস্পরের অ্যালিল, হলুদ সবুজ পরস্পরের অ্যালিল, গোল কুঞ্চিত পরস্পরের অ্যালিল, এরা সবসময় বিপরীত অ্যালিলের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত। হলুদের বিপরীত অ্যালিল এখানে আছে কুঞ্চিত, তাহলে আমরা একটা পাবো হলুদ কুঞ্চিত, তার মানে এটা 3 নম্বর ফিনোটাইপ। একই রকম গোলের বিপরীতে সবুজ, তাহলে সবুজ গোল, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ফিনোটাইপ। তার মানে আমরা শুরু করেছিলাম দুটো ফিনোটাইপ নেয়া, কিন্তু আপাততভাবে পাচ্ছি আমরা 4টা ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল, সবুজ কুঞ্চিত। কেন হচ্ছে? এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট লয়ের জন্য বা স্বাধীনভাবে সঞ্চালনের, প্রত্যেকটা এলিলের বিপরীতধর্মী এলিলের সঙ্গে স্বাধীনভাবে সঞ্চালনের জন্য এই ঘটনাটা ঘটে থাকে, যার জন্য আমরা দুটো চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত এলিল নিয়ে শুরু করলো, পরবর্তীকালে আমরা আরো দুটো এক্সট্রা এলিল পাচ্ছি, আমরা আরো হলুদ কুঞ্চিত এবং সবুজ গোল এখানে পেয়ে থাকছি। এটা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র অনুযায়ী এটা পাওয়া যায়। এটা হচ্ছে মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্র, অর্থাৎ এলিলগুলি শুধুমাত্র পৃথক হয়ে যায় তাই নয়, বিপরীতধর্মী এলিলের সঙ্গে সম্ভাব্য যে কোনো প্রকার, যে সকল প্রকার তারা সমন্বয়ে সঞ্চারিত হতে পারে। এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটি ভুলো না। নমস্কার, ধন্যবাদ।